বর্তমানে চারিদিকে যেন আবার যুদ্ধ যুদ্ধ পরিবেশ। পৃথিবীর নানা প্রান্তে অশান্তি, সংঘাত আর অস্ত্রের গর্জন। অনেক বিশেষজ্ঞই আশঙ্কা করছেন এই উত্তেজনা যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে হয়তো পৃথিবী আবারও তৃতীয় মহাযুদ্ধের মুখোমুখি হতে পারে। আর সেই সময়ের মনে পড়ে যায় প্রায় ৮ দশক আগের সেই ইতিহাস, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া এসে পড়েছিল আমাদের এই সোদপুর, পানিহাটি ও আগরপাড়া অঞ্চলে। ১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ শাসিত ভারতও তখন সেই যুদ্ধেরও অংশ হয়ে পড়ে। তার প্রভাব এসে পৌঁছায় বাংলার এই শান্ত গ্রামাঞ্চলেও। সোদপুর, পানিহাটি ও আগরপাড়ার বিস্তীর্ণ এলাকা তখন ধীরে ধীরে সামরিক কাজে ব্যবহৃত হতে শুরু করে। অনেক জায়গায় সেনা ছাউনি গড়ে ওঠে, যুদ্ধের রসদ জমা হতে থাকে। সেই সময় সোদপুর এলাকায় তৈরি করা হয় মিলিটারি ভেহিকেল রাখার এক বড় ডিপো। বিভিন্ন সামরিক যানবাহন সেখানেই রাখা হতো এবং কিছু আর্মি অফিসারও এই এলাকায় থাকতেন। ফলে গ্রামের স্বাভাবিক জীবন অনেকটাই বদলে যায়। রাতের আলো জ্বালানো নিষিদ্ধ ছিল, চলাচলে নানা বিধিনিষেধ ছিল, আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ধীরে ধীরে দুষ্প্রাপ্য হয়ে ওঠে। আগরপাড়া সাগর দত্ত স্কুলের ভবন পর্যন্ত সামরিক হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফলে স্কুলের পড়াশোনা অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল। যুদ্ধের সময় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা যায় এবং তারই মধ্যে ১৯৪৩ সালে বাংলায় নেমে আসে এই ভয়াবহ দুর্ভিক্ষ। সোদপুর অঞ্চলেও তখন বড়সড় পরিবর্তন ঘটে। সামরিক প্রয়োজনে অনেক বাঁশঝাড়, গাছপালা কেটে ফেলা হয়, জমি পরিষ্কার করা হয়। বহু গ্রামবাসী তখন এলাকা ছেড়ে সুকচর, রহরা বা পানিহাটির দিকে চলে যেতে বাধ্য হন। ১৯৪৪-এর দিকে সোদপুর প্রায় পুরোপুরি সেনাবাহিনীর দখলে চলে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর ধীরে ধীরে সেনাবাহিনী এলাকা ছেড়ে যায়, কিন্তু সেই সময়ের স্মৃতি আজও রয়ে গেছে মানুষের কথায়, গল্পে আর ইতিহাসের পাতায়। এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া একসময় স্পর্শ করেছিল আমাদের সোদপুর, পানিহাটি ও আগরপাড়ার মাটি।